হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বাই দ্য ওয়ে, আমি মুনমুন প্রতিদিনের মতো আবারও আজকে তোমাদের কাছে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। এটা হচ্ছে পনির টিক্কা রেসিপি। তো তোমরা পনিরের অনেক রকম রেসিপি খেয়েছো এবং আমার চ্যানেলেও কিন্তু পনিরের অনেক রকম রেসিপি রয়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির টিক্কা রেসিপি। এটা কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি এবং খেতেও কিন্তু খুব টেস্টি। তো তার জন্য দেখো আমি A to Z ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, কোনো অংশে কোথাও স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না যে আমি কিভাবে এই পনির টিক্কা রেসিপিটা করছি। তো সঙ্গে থাকো। তো প্রথমেই দেখো আমি এখানে দুটো বড় সাইজের পনির নিয়েছি। তো পনিরগুলোকে বুঝতেই পারছো আমি কিন্তু কাট লাগাবো এবং ছোট ছোট কিউব আকারে কিন্তু কেটে নেব। তো পনিরটা কিন্তু খুব বেশি ছোট হবে না, যেহেতু পনির টিক্কা করব। তো পনিরের সাইজটা একটু কিন্তু বড় বড়ই থাকবে। তার জন্য দেখো প্রথমে একটা পনিরকে কিন্তু এইভাবে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এবারে দেখো এর মাঝ বরাবর আমি একটা কাট লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কথা মতো আমি কিন্তু মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিলাম। এবারে দেখো এর মাঝ বরাবর কিন্তু আবারও একটা কাট লাগিয়ে দেব। দিলে মেজারমেন্টটা খুব সুন্দর হবে এবং পনিরগুলো সাইজ আকারে এসেও যাবে। তো এইভাবে কিন্তু দেখো কিউব আকারে আমি সব পনিরগুলোই কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা আমার পনিরটা কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে। এবার পনির টিক্কা করার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে দেখো কিউব আকারে কেটে নিয়েছি টমেটো। তো টমেটোর বীজগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবে বন্ধুরা। আর পেঁয়াজ আর ক্যাপসিকাম একই রকম সাইজের কিন্তু কিউব আকারে কেটে নিয়েছি। আর যদি টমেটোর বীজটা থেকে যায় তাহলে পনির টিক্কা রেসিপিটা একেবারেই কিন্তু ভালো হবে না। তো দেখো এখানে আমি নিয়েছি জল ঝরানো টক দই। 2 চামচ মতো জল ঝরানো টক দই নিয়েছি। এটাকে ছাঁকনির মধ্যে দেখো প্রথমেই ছেঁকে নিয়েছে, কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছ টক দইটা থেকে। এইভাবে জল ঝরানো টক দইটা প্রথমে নিয়ে নিতে হবে। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলাও দিলাম। তো এবারে দেখো এর মধ্যে আমি অ্যাড করে দেব বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দেখো অবশ্যই দিতে হবে, তাতে কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো দেখো এখানে 2 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার নিয়ে এবারে শুকনোই আগে কিন্তু মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে কিন্তু হাতের সাহায্যে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রিফাইন অয়েলটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে কিন্তু মিশ্রণটা মিশিয়ে নিতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা যেন কোথাও কোনো অংশে দানা বেঁধে না থাকে এবং অন্যান্য মশলাগুলোও যাতে দানা বেঁধে না থাকে, তার জন্যে চামচের সাহায্যে খুব ভালো করে দেখো আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি। তো মেশানো আমার হয়ে গিয়েছে। এখানে দেখো একটা লেবুর কিন্তু হাফ লেবু আমি নিয়ে নিয়েছি। এই লেবুর রসটা কিন্তু অবশ্যই বন্ধুরা দিতে হবে পনির টিক্কা করার জন্য। তো হাফ লেবুর কিন্তু পুরোটাই আমি দিয়ে দিলাম। তো দেখো লেবুর একটা বিচে পড়েছিল, সেটাও আমি তুলে ফেলে দিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে ভালো করে কিন্তু মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে হাতের সাহায্যে দেখো মিশ্রণটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবারে যে পনিরগুলো আমি কেটে রেখেছিলাম সেই পনিরগুলো কিন্তু ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সব পনিরগুলোই দেখো একে একে কিন্তু আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি যে কিউব করে টমেটো আর এখানে নিয়ে নিয়েছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচোগুলো, সেগুলো সবই কিন্তু ওর মধ্যে দিয়ে এবারে কিন্তু হাতের সাহায্যে সুন্দরভাবে কিন্তু আমি মাখিয়ে নেব। তো এখানে একটা কিন্তু জিনিস ফলো রাখতে হবে বন্ধুরা, এখানে কিন্তু কোনো চামচ ইউজ করবে না। চামচ দিয়ে যদি এই ব্যাটারটার সঙ্গে মাখাতে যাও তাহলে পনিরগুলো কিন্তু ভেঙে যেতে পারে, চামচের খোঁচা লেগে পনিরগুলো ভেঙে যাবে। তো তার জন্য এটা কিন্তু হাতে করেই ভালো করে ব্যাটারটাকে পনিরের সঙ্গে ভালো করে মাখিয়ে দিতে হবে। মাখিয়ে দিয়ে ম্যারিনেট করে এটাকে কিন্তু আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব, যাতে পনিরের মধ্যে মশলাটা ভালো করে প্রবেশ করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালো করে কিন্তু মিশ্রণটা আমার মেশানো হয়ে গিয়েছে।
দেখো মিশ্রণটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু রেস্টে আমি আধ ঘন্টা মতো রেখে দেব। তো আধ ঘন্টা পর তোমাদের কাছে আমি ফিরে আসব। তারপরে কিভাবে আমি এই পনির টিক্কা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমি একটা স্টিক নিয়ে নিয়েছি, আধ ঘন্টা পর ফিরে এসেছি। এবারে দেখো একটা একটা করে আমি স্টিকের মধ্যে কিভাবে দেই। প্রথমে একটা ক্যাপসিকাম আমি ওই স্টিকের মধ্যে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম দেখো কিউব করে কেটে রাখা একটা পেঁয়াজ, ওটা ওই স্টিকের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দেখো কিউব করে কেটে রাখা একটা টমেটো দেওয়ার পর এখানে একটা আমি পনির দেব। পনিরটাকেও কিন্তু আমি স্টিকের মধ্যে ভালোভাবে আটকে নিলাম। আবারও দেখো একইভাবে আমি নিয়ে নেব একটা ক্যাপসিকাম, তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, তারপরেই দেখো ওর মধ্যে আমি দিয়ে দেব আবারও একটা পিস টমেটো। এভাবে আবারও আমি একটা পনির দিয়ে দেব। এইভাবে একটা স্টিকের মধ্যে কিন্তু আমি 3টে পনির দেব। দেখো বন্ধুরা সঙ্গে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে এই স্টিকের মধ্যে সমস্ত জিনিসগুলো আটকে নিচ্ছি। দেখো এবারে আবারও একটা ক্যাপসিকাম, আবারও দিয়ে দিলাম একটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর একটা টমেটো দেব। তো দেখতে পাচ্ছ এবারে আবার একটা পনির আমি দিয়ে দেব। তো দেখো এইভাবে কিন্তু আমি সবগুলোই কিন্তু করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে স্টিকের মধ্যে সাজিয়েছি, এইভাবেই কিন্তু বাকি সমস্তগুলোই একই রকম প্রসেসে আমি সাজিয়ে নিয়েছি। দেখো এখানে আমার 6টা স্টিক ছিল, 6টা স্টিকেই কিন্তু আমি 3টে পনির দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কিভাবে আমি করেছি। এইভাবে দেখো সবগুলোরই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এর ওপরের অংশ একটু ফাঁকা থাকবে এবং নিচের অংশ একটু ফাঁকা থাকবে, যাতে ওই স্টিকের নিচের অংশটা ধরে আমি উলট পালট করে ভেজে নিতে পারি। তো তার জন্য দেখো এখানে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রিফাইন তেল। তো এখানে পনির টিক্কাগুলো ভাজার জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হবে না, সামান্য অল্প তেলেই কিন্তু আমি কিভাবে পনির টিক্কাগুলো ভাজি সেটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, কোথাও কোনো অংশে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা একটা করে স্টিকগুলো আমি দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের। দেখতে পাচ্ছ বন্ধুরা একসঙ্গে কিন্তু আমার যে 6টা পনির টিক্কা হয়েছে 6টা একসঙ্গে ভাজবো না, আমি 2 স্টেপে কিন্তু ভেজে নেব। প্রথমে আমি 3টা স্টিককে ভালো করে ভেজে নেব, তারপরে আবার ওগুলো উঠিয়ে নিয়ে আবার 3টে পনিরের যে স্টিক আছে সেটা দিয়ে দেব। তো দেখো 3টে পনির টিক্কার স্টিকগুলো দিয়ে দিয়েছি। এবার একটা সাইড দেখো এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি অপর সাইডটা উল্টে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ একটা সাইড যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। তো একটা সাইড দেখো আমার সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি অপর সাইডটা উল্টে দিলাম, দিয়ে উল্টে পাল্টে কিন্তু 4 ধারটাই ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু মাথায় রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে থাকে। এবারে দেখো ওপরে যে অংশগুলো ভাজা হয়ে গিয়েছে সেই অংশে কিন্তু এভাবে আমি একটা ব্রাশের সাহায্যে তেল নিয়ে ওপরে আমি দিয়ে দিচ্ছি, তাতে দেখবে খুব সুন্দরভাবে এই পনির টিক্কাগুলো ভাজা হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে কিন্তু বাকি সবগুলোই আমি একই রকম প্রসেসে কিন্তু ভেজে নেব। তো দেখো আবারও উল্টে পাল্টে কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো কার কার আমার রেসিপিগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও, এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকেও। এইভাবেই আমার নতুন এবং পুরানো সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা। তো দেখো এইভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার 3টে পনির টিক্কা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এগুলো কিন্তু আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। তো ওই দেখো ওই কড়াইয়ের মধ্যে কিন্তু আরও যে আমার 3টে পনিরের স্টিক রয়েছে সেই পনিরের স্টিকগুলো কিন্তু একই রকমভাবে আমি ভেজে নেব। তো আমি বলেছিলাম একটা কড়াইয়ে কিন্তু একসঙ্গে সবগুলো ভাজা যাবে না, আমি প্রথমে 3টে ভেজেছি, পরে আবারও 3টে একই রকম প্রসেসে কিন্তু ভেজে নেব, সেম প্রসেস। তো দেখো এইভাবে কিন্তু এইগুলোরও অপর সাইডটা আমি সুন্দরভাবে উল্টে নিচ্ছি। একটা সাইড দেখো ভালো করে সুন্দর ভাজা হয়ে গিয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো, আমি তখন অপর সাইডটা উল্টে দিলাম। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি এগুলোও দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোও কিন্তু আমি আস্তে আস্তে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব।
তো দেখো সুন্দরভাবে আমার লাল লাল ভাজা হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ভাজাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখো এইভাবে আমার 6টা পনির টিক্কা কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। দেখো আমি প্লেটের মধ্যে তুলেছি, তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবারে এই পনির টিক্কাগুলোকে কিন্তু গ্যাসের মধ্যে একটু সেঁকে নিতে হবে। তো দেখো গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিলাম। এবারে এই পনির টিক্কাগুলো ভালো করে কিন্তু গ্যাসের মধ্যে সেঁকে নিতে হবে। এইভাবে দুটো সাইড ধরে এইভাবে দেখো আমি যেভাবে একদম লো ফ্লেমে রেখে কিন্তু পনির টিক্কাগুলো সুন্দরভাবে আমি একটু সেঁকে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে এবং অসম্ভব মজার খেতে হবে। তো একবার হলো আমার মতো এই পনির টিক্কা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো। আশা করছি তোমাদের বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে এবং তোমার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ থাকবে। তো দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলোই কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি। তো দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করেছি। দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভাজা হয়েছে। এর কালারটাও কত সুন্দর হয়েছে, খুব লোভনীয় এবং খুব স্পাইসি খেতে। তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নিত্য নতুন এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থেকো। তো মুনমুন কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা এবং আমার নতুন এবং পুরানো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো আমার বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই।